মহান আল্লাহর অদৃশ্য ও রহস্যময় সৃষ্টি হলো জিন। মানুষ যেমন সমাজবদ্ধভাবে বসবাস করে, তেমনি জিনদেরও আছে সমাজ, আইন ও বিচার। কিন্তু জিনদের আবাসস্থল কোথায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ সেটা জিনদের আবাসস্থল। তাকে জিজ্ঞাসা করা হলো কার কি? তিনি বলেন, ঘন ঝাড় জঙ্গল, গাছপালা ঘেরা নিম্নাঞ্চল, এছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনা স্তূপ এবং কবরস্থানে দুষ্টু জিন শয়তান বিচরণ করে। তিনি বলেছেন, নিশ্চয়ই শৌচাগারে দুষ্টু জিন শয়তান উপস্থিত থাকে। তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্ট পুরুষ ও নারী, জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস অনুযায়ী শৌচাগার হলো যেখানে নাপাক থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়, সেসব জায়গায় শয়তানের আনাগোনা থাকে। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি কাজ, কারণ আল্লাহর এবং বান্দার মধ্যে আবরণ হলো লজ্জা। আদম ও হাওয়া রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন, এতে জিনদের বসবাসের স্থান। কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে, আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালো মন্দ সব ধরনের, এমনকি সেখানে দুষ্ট প্রকৃতির জিন শয়তানরাও অবস্থান করে। একটা ভুল ধারণা লোক সমাজে প্রসিদ্ধ আছে, বদকারদের কবরের আযাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না। অথচ নবীজি বলেছেন, অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে অবিশ্বাসীকে এমন জোরে আঘাত করে, যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সব সৃষ্টি শুনতে পায়। এছাড়া বাজার ও দোকানপাটে দুষ্টু জিন শয়তানের আনাগোনা বেশি থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বাজারে শয়তান তার যুদ্ধের পতাকা উত্তোলন করে। চ্যানেল 52 নিউজ ডেস্ক।